From Kanyam, just have a look from the balcony. গতকাল আমাদের এখানে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই আজকে সকালে উঠে আমরা একটু লোকাল সাইট সিন করছিলাম। নেক্সট যে জার্নি স্টার্ট করছি, নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো পাম্পুং। এখানে সবাই মোটামুটি রেডি, আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি, কেউ কেউ গাড়িতে লাগেজ নামছে। আর এই সুন্দর হোমস্টেটাতে আমরা ছিলাম, অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই। জার্নি স্টার্ট করে দেয়। इलामे गए दाड़ाच्ची सर, आप चलिए ना, आगे आगे एक ही रास्ता है और दूसरा रास्ता नहीं है आगे। आपको मालूम है इलाम? हाँ, इलाम नहीं तो आगे आगे चल जाएगा। इलाम से किधर जाना है? ইলাম से যেদিকে সান্দাকপুর রাস্তায় যাও না, ইলামের পেছন দিক থেকে ওদিকে যাবে। যে রাস্তায় আমরা মাইপকড়ি উঠি না উঠে বাদিকে চলে চলে। अच्छा, बड़ा वाला रास्ता है, भाई पोखरी का ऊपर है, ऐसा वाला আকাশে ভঞ্জন। आकाशे भंजन फिदिम बोल रहे हैं। আকাশে ভঞ্জনের লাঞ্চ কিটা দেবো? এ শান্তনুদা, আকাশে ভঞ্জনের লাঞ্চ হবে আমাদের, ঠিক আছে? फिदिम में আজকের জার্নি স্টার্ট করলাম আমরা। আর আজকে ওয়েদারও বেশ সুন্দর আছে, বেশ চারিদিকে পরিষ্কার, কোথাও কোনো মেঘ ঢাকা নেই, যে আশা করি বেশ ভালো ভিউ পাওয়া যাবে। তো দেখা যাক। এখন আমরা ইলাম ক্রস করছি। এটা নেপালের বেশ একটা জনপ্রিয় শহর, আর এখানে অনেক দোকান বাজার আছে, সাথে বেশ কিছু গাড়ির সার্ভিস সেন্টার আর শোরুমও আছে। আমি নিজেই দেখলাম বাজাজ আছে, টিভিএস আছে। তো যদি কারোর গাড়ি সার্ভিস করাতে হয় বা কিছু প্রবলেম হয় তো তারা এখানে দেখিয়ে নিতে পারবে। বেশ ভালো জায়গাটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় চলতে চলতে হঠাৎ এই নদীটা দেখে দাঁড়িয়ে পড়লাম। পাহাড়ের নদীগুলো সত্যিই খুব সুন্দর, একটা আলাদা টান থাকে। আমরা এখন আকাশে ভঞ্জনের দিকে এগিয়ে চলেছি। এখনও পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালো, দুদিকে গ্রিনারি আর মাঝে পাহাড়ি আঁকামাখা রাস্তা। এরকম রাস্তা পেলে তো সারাদিন গাড়ি চালানো যাবে। রাস্তার পাশে ছোট ছোট কিছু গ্রাম আছে, আর গ্রামের বাড়িগুলোও দেখতে খুব সুন্দর। লাল কড়কের টিনের সাথে নীল রঙের দেওয়াল, বেশ সুন্দর দেখতে লাগে দূর থেকে। আর চারদিকটা তো এমনিতেই গ্রিন হয়ে আছে, তাই বেশ কন্ট্রাস্টিং। কিছু কিছু গ্রামে মন্ত্রলেখায় ফ্ল্যাগগুলো টাঙানো থাকে, এগুলো দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো করে দেয়। এখানে রাস্তাটায় জল জমেছে, তাই দুদিকেই রাস্তাটা বেশ খানিকটা ভিজে হয়ে আছে। জল বার করতে গিয়ে আমার জুতোগুলো একটু ভিজে গেল, তবে রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত বেশ ভালো। এখন আমরা একটা নদীর পাড়ে এসে হাজির হয়েছি। মনে হয় এই নদীটাকে ক্রস করতে হবে, কিন্তু কোনটা দিয়ে যেতে হবে সেটা ভাবার ব্যাপার। এটা তো দেখে মেন রাস্তা মনে হচ্ছে না, চলো সামনে দিয়ে এগিয়ে যাওয়া যাক। এখানেও রাস্তার উপরে বেশ জল জমে আছে দেখছি, দেখা যাক রাস্তা কীরকম হয়। এখানে দেখে যেটা মনে হচ্ছে
রাস্তা যেটা ছিল সেটা ভেঙে গেছে, তাই আমাদের এই নদীর মধ্যে দিয়েই যেতে হবে। তো যাওয়া যাক আস্তে আস্তে। এখানে পৌঁছে নদীটাকে তো খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ বললেও কম বলা হয়। খুব খুব সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। আজকের ট্রিপের জন্য এই রাস্তাটা তো বেস্ট, সিম্পলি কোনো কথা হবে না। রিভার বেডের উপর দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি, আর পাশে এরকম একটা সুন্দর রিভার বয়ে চলেছে, জাস্ট কোনো কথা হবে না। দেখে যেটা মনে হচ্ছে, রাস্তা ভেঙে যাওয়ার জন্য এরা বেশ কিছু পাইপের মধ্যে দিয়ে জলটাকে পাস করাচ্ছে, আর তার উপর দিয়ে নদীর বালি মাটি ফেলে অন্তত একটা যাতায়াতের ব্যবস্থা করে রাখা। বর্ষার সময় কিংবা নদীর জল হঠাৎ বেড়ে গেলে তখন আবার এটা কাজ করবে না, তখন আবার অল্টারনেটিভ কিছু একটা রাস্তা খুঁজে বের করতে হবে। পাহাড়ের জীবনযাপন যেমন সুন্দর সেরকম কঠিনও। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, রিভারটা ক্রস করার পরেই আবার রাস্তা কিন্তু ভালো, আগের মতোই পিচের রাস্তা। আমার এখন আকাশে ভাঞ্জানে খুব সুন্দর একটা সানসেট হতে চলেছে, আর আমরা এখানে এই হোটেলটাতে খাওয়া দাওয়া করলাম। এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা আছে। খাবারের কোয়ালিটি বেশ ভালো, হোটেলটার নাম শেয়ার, তো বেশ ঠিকঠাক খাবার দাবার। আর জায়গাটা কিছুটা ঠিক এইরকম। সানসেটটা একবার দেখিয়ে দিই, আমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে। সবার লাঞ্চ করতে সন্ধে হয়ে গিয়েছিল, তারপরেই আমরা যখন স্টার্ট করলাম একটু আগাতেই অফরোড শুরু হয়ে গেল। এখানে রাস্তা তৈরির কাজ এখনও শেষ হয়নি, আর রাস্তার কন্ডিশন দেখো, ভিজে রাস্তা, দুদিকে পাথর আর মাটি চাই করে রাখা, আর তার মাঝে আমরা এগিয়ে চলেছি। কিছু কিছু প্যাচ আছে যে জায়গাগুলো ঠিক এইরকম, একটু প্লেন, কিন্তু সাইডে পাথরগুলোকে জড়ো করে রাখা আছে, আর কিছু কিছু জায়গা একেবারেই ভেঙে গেছে।
এখানের রাস্তাটা তো একেবারেই গেছে। বেটার ভিজিবিলিটির জন্য সবাই নিজেদের ফগ লাইট জ্বালিয়ে রেখেছে, আর দেখে মনে হচ্ছে পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে একটা কনভয় এগিয়ে চলেছে। তবে একটা ব্যাপার বলবো, এই অফ রোডের রাস্তাটা দিনের বেলা কমপ্লিট করা, আর যদি রাত্রি হয়ে যায় বা সন্ধে হয়ে যায় তাহলে যেন গ্রুপ রাইড করা হয়। এই জায়গাতে একা একা যাওয়া খুব রিস্কি হয়ে যাবে। আমাদেরকে গাইড করার জন্য আমাদের গাইড শিল্পা দাজু ছিলেন, তো উনি বারবার দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছিলেন এবং সাপোর্ট দিচ্ছিলেন যদি কারো কোনো অসুবিধা হয়। খারাপ রাস্তাটা পার করার পর এখানে একটু প্লেন রাস্তা পাওয়া গেছে, তবে এখানেও রাস্তা বেশ ভিজে। আমাদের আজকের দিনের সবথেকে বড় সারপ্রাইজ আমরা জানতে পারলাম প্রাণবাংলাতে পৌঁছানোর পর। ওখানকার লোকাল মিউনিসিপ্যালিটি এবং শিল্পা দাজুর বাড়ির লোকজন আমাদের অভ্যর্থনা করার জন্য দাঁড়িয়েছিলেন। সারা দিনের জার্নির যে ক্লান্তি সেটা যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। গুড মর্নিং ফ্রম প্রাণবং। কাল রাত্রে এই সুন্দর জায়গাটাতে আমরা এসেছিলাম। এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা ছিল, আর এটা অ্যাকচুয়ালি একটা খেলার মাঠ, ফুটবল গ্রাউন্ড, বেশ ভালো ফুটবল গ্রাউন্ড। আর চারদিকের সিনারিটা ঠিক এরকম, পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম, আর সেখানে একটা এত সুন্দর ফুটবল গ্রাউন্ড। খুব ভালো লেগেছে আমার। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা ছিল। সবাই অলমোস্ট রেডি, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, গাড়িও রেডি। আর একটু পরেই আমরা ফালুটের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব।